সো হ্যালো এভরিওয়ান, আমার নাম আফসানা আর আমার বাড়ি বরপেটা ডিস্ট্রিক্ট। তো আমি আজকে এই ভিডিওর মধ্যে পেশাল পারবো যে আমগো কাহিনী বহুত ড্রিম থাকে, বহুত মানুষের বহুত ড্রিম থাকে, বহুত কিছু করবার ইচ্ছা আছে লাইফে, কিন্তু ওটা পুরো করা হয় না কি এর জন্যে। আর আমারও বহুত ড্রিম আছে, যেমন আমি ইউটিউব চ্যানেল খুলছি, আমিও ভিডিও আপলোড করতেছি, কিন্তু মানে কনসিস্টেন্সিতে আমি এটা আপলোড করা হারতেছি না, কনসিস্টেন্সি আমি মেনটেন রাখা হারতেছি না, আমার মিস হয়ে যায়। তো আমরা এই ভিডিওর মধ্যে বেসাল পারবো যে গোল সেটিং, যে মানুষ নিজের গোল সেটিং কেমনে করব। যেমন নাকি আমার ড্রিম কি, আমার ড্রিম হওয়া ইউটিউবার। তো এটা করবার নাকি আমার কি কি করণ রাখবো, যেমন আমার এটা করবার নাকি ডেইলি ভিডিও আপলোড করা লাগবো, মিস করন যাব না, লাগাতার কনসিস্টেন্সিভাবে ভিডিও আপলোড করা লাগবো। আর এটা করবার নিয়ে আমার নিজের গোল বানান লাগবো। যেমন নাকি গোল মানে কি সিম্পলি বুঝো, যেমন আমার একটা সবের টার্গেট থাকে যে আমরা এটা করবো ভবিষ্যতে, একটা এম থাকে। তো নিজের ফার্স্টে গোল সেটিং করো, মানে নিজের গোল সেটিং কি কেমনে হয় আমার অল্প বুঝাই দিতে সবার আর কি সহজ হইব। গোল সেটিং আমরা 3 ভাগে ভাগ করা আর, যেমন শর্ট টাইম, মিড টাইম, লং টাইম। এমনি করে 3 ভাগে যদি আমরা ভাগ করে আর নিজের গোলের উপরে কাম করি, তাহলে ওটা জলদি অ্যাচিভ করব। যেমন আজ থেকে 1.5 বছর আগে আমি যে গোল বানাইছিলাম, যে গোল সেটিং করছিলাম, তো সেম আমি ওটা মানে আমার ওটা অ্যাচিভ হয়েছে, আমি ওটা পাইছি। তখন ওটা পাওয়ার পর আবার নতুন করে গোল সেটিং করার লাগবো, যেমন নাকি লং টাইম, মিড টাইম, শর্ট টাইম, 3 ভাগে গোল সেটিং করা হয়। তো শর্ট টাইমে মানে তোমার 6 মাস 1 বছর ভিতরে এটা রেখো তোমার শর্ট টাইম। মিড টাইম যেমন 2 থেকে 3 বছর, লং টাইম 5-7 বছর, এটা রেখো লং টাইম। তো তুমি তোমার গোল সেট করো, যেমন নাকি তুমি 6 মাস 1 বছরের ভিতরে তুমি কি পাইবার চাও, আর ওটার জন্য তুমি বর্তমানে কি করতেছো, কি মেহনত করতেছো, ওটা তুমি নিজেই করো। দেখো যে আমি আমার গোল যেটা, আমি ওটার জন্য কি অ্যাকচুয়ালি মেহনত করতেছি, যেমনি আমার করার উচিত সেমনি কি আমি করতেছি, নিজের কোয়েকশন করো। যদি তুমি নিজের কোয়েকশন করা শিখে যাও না, তুমি অটোমেটিকলি সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবো গা। আমরা এটাই পারি না যে আমরা নিজের কোয়েকশন করি না। হ্যাঁ, তো তারপরে গোল, তারপরে আহে মিড, শর্ট টাইম, মিড টাইম, লং টাইম। মিড টাইম তোমার 3 থেকে 4 বছরের ভিতরে তুমি কি করবার চাও, এটা তুমি আগে ডিসাইড করো। তারপরে তোমার 5 থেকে 7 বছরের ভিতরে তুমি কি করবার চাও, এটা সব কিছু তোমার প্রপার প্ল্যানিং থাকো না বলে। এখন মেন কথা লাগে গোল যেটা না, এটা সময়ের লগে লগে পরিবর্তন হয়। তো আমাকে সময়ের লগে লগে নিজেরও চেঞ্জ করার লাগবো। যেমন তোমার মেহনত সবাই করে, দুনিয়ার যত মানুষ আছে সবাই মেহনত করে, কিন্তু মেন কথা লগে 90% মানুষ ফেল হয়ে যায় না কি এর জন্যে। এটা তো এটার পাশে বহুত একটা রিজন আছে, বহুত একটা বড় কারণ আছে। এটা হলো নিজের হ্যাবিট। তাই না মানুষে যারা তার আগে হ্যাবিট আছিল কোনো নতুন বস্তু শুরু করবার আগে, যেমন নাকি আমি অনলাইন বিজনেস করতেছি, ওই বিজনেস করার আগে আমার যেমন পুরানো হ্যাবিট আছে, আমার ভিতরে যদি অন্যায় থাকে তাহলে কেমন লাগবে। তো নিজের হ্যাবিট যেটা, এটা মানে নিজের হ্যাবিট এটা লাহে লাহে চেঞ্জ করার লাগবো। আমি এই হ্যাবিটের উপরে একটা ভিডিও বানাইছিলাম, যে মেন কথা লগে মানুষের যেটা হ্যাবিট থাকে এটা কোনোদিন একদিনে চেঞ্জ হয়ে যায় না। ব্যাড হ্যাবিট পট করে আয় পড়ে, কিন্তু গুড হ্যাবিট যেটা এটা
পট করে আয় হারে না, তো নিজের হ্যাবিট চেঞ্জ করো। আর ফার্স্ট অফ অল তুমি সকালে উঠা শুরু করো। তুমি যদি 10টা 11টা বাজে উঠো, তাহলে তুমি 6টা 7টা বাজে উঠা শুরু করো। ওটা তুমি কিতাব পড়ো, যে আমি একটা বর্তমানে কিতাব পড়তে আছি, এটা বহুত মজার কিতাব, যেটা সবাই নিজে ভাবে। আর এটার মধ্যে কোয়া আছে, আমি এটা আদারে শেষ করছি, এটার মধ্যে তোমার সেলসের বিষয়ে কোয়া আছে। তুমি যদি এই কিতাবটা পড়ো, একদম মাস্টার হয়ে যাওয়া সেলসের মধ্যে। বহুত নলেজ আছে এটার মধ্যে, মানে এক একটা কথা পুরা ভালো করে উদাহরণ দিয়ে বুঝাইছে, এত সুন্দর করে মজা করে বুঝাই দিছে। তো নিজে কিতাব পড়া শুরু করে দাও, তুমি যে ল্যাঙ্গুয়েজে পারো এই ল্যাঙ্গুয়েজের কিতাব পড়া শুরু করে দাও। লাহে লাহে তোমার ভিতরে গুড হ্যাবিট হওয়া শুরু হবো। কিতাব পড়লে কি হইব, তোমার ভিতরে শব্দ হইব, তোমার ভিতরে শব্দ হইব, তুমি মানুষের কথা গাইবা, তোমার শব্দ তোমার জন্য, তুমি যেন কথাবার্তা করতেছো না পুরো ক্লিয়ার হয়ে যাবো। যেমন আমি নিজে দেখছি যে আমি আগে আমার কথাবার্তা কেমনে আসাল, এই চ্যানেলে ফার্স্ট ভিডিও তোমরা দেখা হারবা যে আমার আগে কথাবার্তা কেমনে আসাল, আমি ভালো করে কথাবার্তা কয়ে হারতাম না। আর ওহন আমার কথা কেমনে আছে, মানে আমি এটা নিজে ফিল করছি যে আমি যে কিতাব পড়া শুরু করছি তার জন্য এমনি হয়েছে, আমার এবার ফিল হয়েছে, এবার লাগছে। তো নিজে কিতাব পড়া শুরু করে দাও। আর আমার মানে এটা পার্সোনালি আমি দেখছি যে রেশমকে তুমি ইনস্টাগ্রামে বেশিরভাগ রিল দেখবা, ইউটিউবে শর্ট দেখবা, এসমকে না তোমার মাথা আইলা থাকবো, মানে তুমি কি করতেছো কি না, মানে কোনো কিছু বুঝ যাইব না। কারণ আমার মাইন্ডে এক টাইমের ভিতর কত বস্তু দেখতেছে, কমসে কম তুমি যেদিনকে ইনস্টাগ্রামে যাও মানে 50-60টার বেশি তো রিল দেখা হয়ে যায়, যদি 1-2 ঘন্টা যে চালানো হয় আরও বেশি দেখা হয়। তো এতই বস্তু যে দেখলো আমার মাইন্ড কি এত স্ট্রং যে এতই বস্তু মনে রাখার। আর যে সঙ্গে সব কিছু আইলা জায়গা সঙ্গে একটা বস্তুর উপরে ফোকাস করা যায় না, এই সঙ্গে ফোকাস লেভেলটা পুরাই একদম ডাউনে যায়। আর ফোকাস লেভেল যদি ডাউন যায় তাহলে কোনো কিছু মনে থাকে না, মাথার বিষ করে, আলসি লাগে, কোনো কিছু করবার মন ধরে না। তার জন্য কয় যে নিজের গোল সেটিং করো, এটা আমি ফার্স্টে বই দিছিলাম। হ্যাঁ, আর আমার এই চ্যানেলের মধ্যে তোমরা বহুত কিছু শিখে হারবা, যেমন নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিষয়, কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়, প্রোডাক্টের বিষয়ে নলেজ আছে, স্কিন কেয়ারের উপরে নলেজ আছে, হেলথের উপরে নলেজ আছে, মানে বহুত কিছু আমি এটার বিষয় দিছি। আর আমিও চেষ্টা করবো নিজের কনসিস্টেন্সি মানে রাহা, যে আমি ডেইলি জানি ভিডিও আপলোড করা হারি। আর আমি 2 দিন ধরে ভিডিও আপলোডও করতেছি, কারণ কনসিস্টেন্সি যদি আমরা না রাখি তাহলে যেমন নাকি সবারই ড্রিম থাকে, ড্রিমগুলো পুরা হইব না। যেমন আমার ভিতরে মোটিভেশন সিস্টেমটা আহে, এটা আমি কী করি, আমরা মানে একদিনের মধ্যে আমরা তোমার বহুত কাম করে হারাই দিই, আবার নেক্সট ডে কাম করা হারি না, কেউ জন্যে আমার ভিতরে যেটা মোটিভেশন এটা তোমার হয়ে যায়, আমার ভিতরে যেটা মোটিভেশন থাকে এটা ডাউন হয়ে যায়। কারণ মোটিভেশন যেটা বস্তু এটা তোমার অল্প টাইমের জন্য তোমার মোটিভেট করবো, কিন্তু কনসিস্টেন্সি ডিসিপ্লিন, হ্যাঁ ডিসিপ্লিন যেটা কয় যে তুমি যে সঙ্গে তোমার এবার লাগবো যে তোমার লাইফ সেম ডেইলি সেম চলতেছে, একভাবে চলতেছে, তোমার সব কিছু সেম লাগতেছে, ডেইলি সেম সময় সেম কাম করতেছ, এমনি যদি লাগে তাহলে এদিন তুমি ভাববা যে তুমি ডিসিপ্লিনে আয়া বলছো। আর ডিসিপ্লিনে যদি আয়া হারবো হ্যাঁ দুনিয়ার সব বস্তু রাখবো। তারপরে আরেকটা বস্তু কয় না যে কনসিস্টেন্সি তোমার এমন একটা বস্তু যেটা নাকি তোমার যেত বড় ট্যালেন্ট থাকুক এটারে হারাই দেয়। ওই যে আমি একটা কোনো শর্ট ভিডিওর মধ্যে দেখছিলাম যে তোমার হ্যাঁ একটা পাথরের মধ্যে 20টি ফোঁটা, এক ফোঁটা করতে তোমার পাথরটাও একদম পুরো হয়ে যায়, মানে পাথরও খেয়ে হারাই দেয়, পাথরও পুরো হয়ে যায়। তাহলে এটার একই কনসিস্টেন্সি। আর তুমি যদি যেটি ফোঁটা পড়ছে অল্প করে যেটি ফোঁটা পড়ছে এটি যদি তুমি ডাইরেক্ট এনে পাথরের উপরে ঢাইলা দাও পানি, ওটাই কেমন হইব, এটার একই কনসিস্টেন্সি পাওয়া। আর আমিও চেষ্টা করি